তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অর্থনীতি বিভাগ থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2024 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়টা শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 21/2203। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 31 আগস্ট 2025 সালের রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 1:30। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 45টি প্রশ্ন, খ বিভাগ থেকে দিয়েছি মাত্র 20টা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 20টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে 80 থেকে 90% প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই। আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে এমইসি এবং এমইআই এর মধ্যে পার্থক্য লিখো। 2 আর্থিক নীতির হাতিয়ারসমূহ লিখো। 3 গুণক এবং ত্বরণের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে M1, M2 এবং M3 ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন এনপিভি এবং আইআরআর এর মধ্যে পার্থক্য দেখাও। 6 জিডিপি এবং জিএনপি এর মধ্যে পার্থক্য লিখো। 7 মুদ্রাস্ফীতির কারণগুলো উল্লেখ করো। 8 চিত্রসহ জিএনপি ব্যবধান ধারণাটি ব্যাখ্যা করো। 9 চিত্রসহ বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির হাতিয়ারসমূহ ব্যাখ্যা করো। 11 নিট অর্থনৈতিক কল্যাণ ধারণাটি ব্যাখ্যা করো। 12 জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা বলতে কি বুঝো। 13 শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন, চিত্রসহ ব্যাখ্যা করো। তোমাদের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্লাসিক্যাল মডেলে প্রকৃত এবং আর্থিক চলকসমূহ চিহ্নিত করো। 15 স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ আপেক্ষকের মধ্যে পার্থক্য লিখো। 16 সম্প্রসারণমূলক আর্থিক নীতির ধারণাটি আলোচনা করো। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে সংক্ষেপে অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা করো। এরপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বয়ংভূত এবং প্ররোচিত বিনিয়োগ ধারণা দুটি চিত্রে সাজে ব্যাখ্যা করো। এরপরে তোমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভোগ আপেক্ষক C=60 + 0.80y। এখানে একটা জিনিস মনে রাখবা, পয়েন্টের পর এটাকে 80 বলবা না, এটাকে বলবা 80। তাহলে 60 + 0.80 হতে স্বয়ংভূত ভোগ এবং সঞ্চয় আপেক্ষক এমপিসি এবং এপিএস নির্ণয় করো। এবং সর্বশেষ 20 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস এর সমষ্টি এককের সমান, অর্থাৎ এমপিসি + এমপিএস = 1। এখন এই যে এই 20টা প্রশ্নের বাহিরে আর একটা প্রশ্ন তোমাদের অতিরিক্ত শেখা দরকার নেই। আমি মোহাম্মদ জাকারিয়া অনলাইনে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি, এই 20টা প্রশ্নের বাইরে অতিরিক্ত আর একটা প্রশ্ন খ বিভাগের জন্য শেখা দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে স্যার এই প্রশ্ন থেকেই স্যার হুবহু প্রশ্নগুলি আমি কমন পাবো কিনা। উত্তরটা হচ্ছে আমি যতটুকু জানি তুমি এই প্রশ্নগুলিতে তুমি খ বিভাগের থেকে তুমি কমপক্ষে 5টার উপরে প্রশ্ন কমন পাবা, তবে ন্যূনতম হলো তুমি 5টা প্রশ্ন কমন পাবা। তবে একটা জিনিস মনে রাখবা, তোমাদের অর্থনীতিতে এই যে আমি খ বিভাগে যে প্রশ্নগুলি দিয়েছি, এই খ বিভাগের কিছু প্রশ্ন দেখবা তোমাদের গ বিভাগে চলে আসবে। আবার গ বিভাগের যে আমি প্রশ্নগুলি দিয়েছি, গ বিভাগেও কিন্তু আমি মাত্র 20টা প্রশ্ন দিয়েছি। গ বিভাগের 20টা প্রশ্ন দেখবা, 20টা প্রশ্ন থেকে তোমাদের কিছু প্রশ্ন খ বিভাগে চলে আসবে। এখন কথা হচ্ছে স্যার এই সাজেশনটা থেকে 100% কমন আসবে কিনা, বা আপনি এত নিশ্চয়তা দিয়ে বলতেছেন কিনা। তো 100% কমন আসবে কিনা এই ব্যাপারটা উত্তরটা হচ্ছে যতটুকু সর্বোচ্চ কমন আসা তা তুমি এই অল্প কয়েকটা প্রশ্ন পড়লে কমন পেয়ে যাবা। আর যে প্রশ্নগুলো হুবহু কমন পাবা না, তোমরা যদি এই 20টা 40টা প্রশ্ন ভালো করে পড়ো, তুমি অবশ্যই বানিয়ে লিখতে পারবা। এবং আমি শিক্ষক হিসেবে তোমাদেরকে পরামর্শ দেবো, একটাই পরামর্শ, যখনই তুমি এই ভিডিওটা তোমার চোখে পড়বে, স্যার আমার এই ভিডিওটা আপনি অনলাইনে দেখেছিলাম, তুমি সাথে সাথে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে 01925660999, এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনের PDF কপিটা নিয়ে ফেলবা। এবং আমি বিশ্বাস করি তুমি যদি এখন থেকেও তুমি পড়াটা শুরু করো, আলহামদুলিল্লাহ তোমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। এবং যারা পাশ করা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে, তারা খুব সহজেই পাশ করতে পারবা। এবং যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তারা অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবা। কারণ আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এই সাজেশনটা তুমি হুবহু অনুসরণ করো। আমি কখনোই বলবো না এখান থেকে তুমি 100% কমন পাবা, কিন্তু আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলবো তুমি অবশ্যই ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবা। আমি আবারও বলতেছি, এই সাজেশনটা যদি তুমি পড়ো অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবা, কারণ এটা খুবই সাজানো গোছানো সাজেশন এবং এটা পরিকল্পিত সাজেশন। তো এইখানে আবার যারা একটু দুর্বল আছে তাদের কাছে একটু কষ্ট হয়ে যেতে পারে, স্যার 20টা প্রশ্ন দিয়েছেন, আরও একটু কম প্রশ্ন দিলে তো ভালো হয়।
দেখো তোমাদের সব বন্ধুরা সরাসরি মানবিক বিভাগগুলিতে পড়ে, হয়তো তারা ইসলামের ইতিহাসে পড়ে বা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে বা দর্শনে পড়ে, ওদের জন্য দেখা যায় আমি সর্বোচ্চ 12 থেকে 13টা প্রশ্ন দিই এবং ওইখান থেকে তোমার 100% প্রশ্ন কমন চলে আসে। কিন্তু তোমরা যারা অর্থনীতিতে পড়ো তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে, এটা একটু মাথায় রাখবা যে হয়তো আমি ওদেরকে 13টা প্রশ্ন দিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি 20টা প্রশ্ন, অর্থাৎ মাত্র 60টা প্রশ্ন তোমাকে বেশি পড়তে হবে, এই কারণে কারণ তুমি অর্থনীতির ছাত্র। আচ্ছা যাই হোক আমি শেষ কথা আর আমি কথাটা দীর্ঘায়িত করবো না, আমি এতটুকু বলবো এই সাজেশনটা তুমি অনুসরণ করো হুবহু, একেবারে সাজানো গুছানো একটা প্রস্তুতি নিতে পারবা এবং অবশ্যই সহজে পাস করবে এবং ফার্স্ট ক্লাস রেজাল্ট অবশ্যই করতে পারবা। তো আরেকটা কথা দেখো, এই কথাগুলি কিন্তু আমি এই যে স্যার আমি এই কথাগুলি তো ভুলে যাব, তো তোমরা যদি ভুলে না যাও আমি প্রতিটা কথা কিন্তু সাজেশনে লিখে দিয়েছি। যেমন মনে রাখবে খ বিভাগের প্রশ্নগুলো গ বিভাগে আসবে, আবার গ বিভাগের প্রশ্ন কিন্তু খ বিভাগে আসবে। তো এখানে আমার নাম লিখে দিয়েছি, আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিয়েছি। তো আরও একটা কথা যেটা আমি নিজে দাবি করি, সেটা তোমরা আমার সাজেশনটা নেওয়ার পরে তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবা যে আমরা যে সাজেশনটা দিই সেটি সমগ্র বাংলাদেশের মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত সাজেশন এবং সবচেয়ে সাজানো গুছানো সাজেশন। তবে সংক্ষিপ্ত বলতে এমন কোনো সংক্ষিপ্ত আমি সাজেশনটা তৈরি করি না যেখান থেকে তোমার কমন আসবে না, অর্থাৎ যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই দিই, এর চেয়ে বাহিরে একটা প্রশ্ন বেশিও দিই না, একটা প্রশ্ন কমও দিই না। যেমন এখানে আমি তুমি একটু খেয়াল করো, আমি এখানে তোমাকে 20টা প্রশ্ন দিয়েছি, আমি কিন্তু তোমাকে 15টা প্রশ্ন দিই না বা 13টা প্রশ্ন দিই না, কারণ আমি খুব ভালোভাবে জানি আমি তোমাকে যদি 12টা 13টা প্রশ্ন দিই এখান থেকে অর্থনীতি বিষয়টা থেকে সাজেশনটা কমন ফলানো তো অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। সুতরাং যতটুকু প্রশ্ন দেওয়া দরকার ততটুকু প্রশ্ন আমি তোমাদেরকে দিই, সেই জন্য এই কথাটা লিখেছি কি আমাদের সাজেশনটি বাংলাদেশের অর্থনীতি বিভাগে একমাত্র সংক্ষিপ্ত এবং সাজানো গোছানো সাজেশন। ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি। এটা মূলত তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ো, যে কোনো কারণে ইংরেজিটা তোমরা ভালো করে শিখতে পারো না, তাদের জন্য এই বিজ্ঞাপনটা। অনার্স দ্বিতীয় বছর ইংরেজি আবশ্যিকটা, ইংলিশ কম্পালসারিটাকে আসলেই অনেক বেশি কঠিন কিনা, উত্তরটা হচ্ছে না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকার এসআরের সাথে মানে অনলাইন জাকার এসআর মানে কি আমার সাথে ক্লাস করে দেখো ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায়। দেখো এখানে আমার নাম্বারটা দেওয়া আছে। কেন তুমি ইংরেজিটা এত সহজভাবে শিখতে পারবা? কারণ আমি তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আসো বা তোমরা যারা চাকরি করো ব্যবসা করো পড়ার সুযোগ পাও না, তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাসটা করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু এককভাবে ক্লাস করতে পারবা। আর চাকরিজীবী বা গৃহিণী যারা আছো তারা তো তোমরা যে কোনো সময় ক্লাসটা করার সুযোগ পাবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে ইংলিশের সেগুলি খুবই সাজানো গোছানো থাকবে, তথ্যবহুল থাকবে এবং সহজ ভাষায় লেখা থাকবে, তাই তোমরা সহজে মনেও রাখতে পারবা আবার একটা ভালো রেজাল্টও করবা। তো ক্লাসটা শেষ করার আগে আমি আবারও একটা বিষয় বলবো। তো এই যে তোমাদের এই শর্ট সাজেশনটা আমি দিব, সেখানে তোমাদের ক বিভাগের প্রশ্ন থাকবে, খ বিভাগের প্রশ্ন থাকবে এবং গ বিভাগের প্রশ্ন থাকবে। তো ক বিভাগটা মাত্র 45টা প্রশ্ন আমি দিয়েছি, এই 45টা প্রশ্ন থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পাবা এবং ক বিভাগের প্রশ্নগুলি এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি ক বিভাগের প্রশ্নগুলি নির্ভুল উত্তরগুলি দেওয়ার জন্য, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। তারপর আমি চেষ্টা করছি ক বিভাগের প্রশ্নগুলি নির্ভুল উত্তর দেওয়ার জন্য, সর্বোচ্চ নির্ভুল দেওয়ার জন্য, যেটা পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং ক বিভাগের প্রশ্নগুলি যখন তোমার কমন চলে আসবে তখন অটোমেটিক তোমার একটা আত্মবিশ্বাস চলে আসবে, হ্যাঁ স্যার আমার ক বিভাগটা ভালো হয়েছে, এখন খ গটা যদি তুমি ভালোভাবে উত্তর করতে পারে আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট অবশ্যই চলে আসবে। তো আমি এইভাবে করে আমি ক বিভাগে 45টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগে দিয়েছি মাত্র তোমাদের 20টা প্রশ্ন, যেই খ বিভাগের প্রশ্নগুলি দেখেছো এবং এই প্রশ্নগুলি তুমি দেখে যাও আলহামদুলিল্লাহ, অবশ্যই দেখবা কালকের পরীক্ষায় তুমি পরীক্ষার মধ্যে এগুলি অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবা। আর গ বিভাগে দিয়েছি মাত্র 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন তুমি মন দিয়ে পড়ো আলহামদুলিল্লাহ অবশ্যই তোমার রেজাল্ট অনেক ভালো হবে। এবং আর তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি সাজেশনে সেই প্রশ্নগুলি দিই যা পরীক্ষায় আসলে আসবে বা যা আসতে পারে। অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়েও আমি সাজেশনটা তৈরি করি না। এবং অর্থনীতি বিভাগের জন্য আমি একটা কথাই বলবো, সমগ্র বাংলাদেশে আমাদের সাজেশনটাই সবচেয়ে সংক্ষিপ্ত এবং সাজানো গুছানো একটা সাজেশন, এটা হচ্ছে আমার দাবি। বাকিটা হচ্ছে তোমরা যখন সাজেশনটা নিবা পিডিএফ কপিটা তখন তোমরা নিজের এইটা যাচাই করতে পারবা কি আমি কি আসলে সঠিক কথা বলছি নাকি এমনি সাজেশনের জন্য তোমাদেরকে মন গড়া কিছু তথ্য দিচ্ছি। আচ্ছা, তো আর কোনো কথা বলবো না। একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য একটাই পরামর্শ থাকবে, যখনই তোমাদের চোখে যখনই এই ভিডিওটা পড়বে তুমি সরাসরি এই নাম্বার 01925609999 এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনের পিডিএফ কপিটা নিয়ে ফেলবা। তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হোক, এই শুভকামনা রইল।